পুলিশের বিরুদ্ধে অনেক সময় অনেক অভিযোগ ওঠে। এবার সেই পুলিশের বিরুদ্ধেই জানানো যাবে লিখিত অভিযোগ। পুলিশ কমপ্লেন অথরিটি তৈরি করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটির শীর্ষে প্রাক্তন বিচারপতি অসীম রায়। কমিটিতে আর কে রয়েছেন? কমিটিতে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি, রয়েছেন কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব। পুলিশের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ওঠে। কখনো এলাকায় দাদাগিরি, কখনো গাড়ি থামিয়ে সেখান থেকে টাকা তোলা, কখনো তোলাবাজির, এমনকি লকআপে মারধর করার মতন অভিযোগও বহু উঠেছে। এবার থেকে পুলিশের বিরুদ্ধে সেই সব অভিযোগ জানানো যাবে। কেন এই কমিটি তৈরি করা হলো, এই কমিটিতে আর কি এই কমিটির আওতাভুক্ত থাকবে জানবো সহকর্মী সুমন মহাপাত্রর কাছ থেকে। সুমন, দেখো, পুলিশের বিরুদ্ধে কোনো যদি পদক্ষেপ করতে হতো তাহলে কিন্তু সাধারণ মানুষকে হয় আদালতে ছুটতে হতো, না হলে বিভিন্ন সময় দেখা যেত পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে বেশ কয়েকটা থানা এই সংক্রান্ত অভিযোগ উঠে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই কমিটি, যে কমিটি 4 সদস্যের, যেখানে একজন প্রাক্তন বিচারপতি থাকছেন রাজ্যের ডিজি, থাকছেন কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব। এই 4 সদস্যের কমিটি এরা কিন্তু মনিটর করবে, কার্যত ভিজিলেন্স চালাবে এই পুরো ঘটনাগুলোর উপর। এবং যে কোনো কারণে যদি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যেমন আমরা দেখি লকআপের মধ্যে কাউকে পুলিশ মেরে ফেলেছে এই সংক্রান্ত অভিযোগ ওঠে, তোলাবাজির অভিযোগ ওঠে, দাদাগিরির অভিযোগ ওঠে, এই সংক্রান্ত অভিযোগগুলো উঠলে কোথায় যাবে সাধারণ মানুষ? যখন রক্ষকে ভক্ষকের আকার নেয় তখন মানুষের গন্তব্য কোথায় হবে? এতদিন তার ডেস্টিনেশন ছিল আদালত, কিন্তু এবার থেকে এই কমিটির কাছে পৌঁছানো যাবে। এই কমিটি খুব দ্রুততার সহিত ফাংশন করবে, দরকার পড়লে হেল্পলাইন নম্বর, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে ফাংশন করবে। এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, এবং যেখানে রাজ্যের ডিজি থাকছেন এবং তার সাথে সাথে কলকাতা শহরের পুলিশ কমিশনার থাকছেন, সেখানে সাধারণ মানুষ অনেকটাই আশ্বস্ত হতে পারেন এমনটাই মনে করছেন অনেকে। তবে পুরো কমিটি কিভাবে প্রসেস করে, কিভাবে কাজ করে, সেটাই এখন দেখার। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। এই বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি জানিয়েছেন শোনাবো। এক সংখ্যক পুলিশের কাজ, সেই কাজ মানুষ আর সহ্য করতে পারছে না, তারা দিশেহারা। আমি বলছি দিশেহারা। পুলিশ মদ খেয়ে আজকে পেটাচ্ছে। পুলিশের এই যে অ্যাট্রোসিটি অফ পুলিশ, সেটা একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে, যার জন্যই আজকে মুখ্যমন্ত্রী একটা কমিটি গঠন করতে বাধ্য হলো। পুলিশ যদি আজকে আদর্শ বোধ নিয়ে একটা কাজ করে তাহলে কিন্তু সরকারের আজকে মুখ পড়ে না। এক সংখ্যক পুলিশ অফিসার যে দলদাসে পরিণত, যারা জনগণের নিরাপত্তাকে আজকে খণ্ডন করে তারা অর্থ উপার্জনের পথে লেগে গেছে এবং রাজনৈতিক নেতাদের শেল্টার দেওয়ার কাজে লেগেছে, কারণ ভালো পোস্টিং পাবে, যার জন্য কিন্তু পুলিশের আজকে চরম বদনাম।